ছোটবেলায় ঠাকুর ঘরের পাশের দেওয়ালে সাদা সাদা দাড়ি গোঁফে সাজানো একজোড়া মন কেমন করা চোখ দেখে দুহাত জড়ো করে নমো করা মাত্রই আমার মা খিলখিল করে হেসে উঠেছিলেন। ওমা, ওকে নমো করছিস কেন? উনি তো ঠাকুর নন, রবি ঠাকুর। আমি বলেছিলাম, কেন, তোমরা যে ওকে রবি ঠাকুর বলে ডাকছো? তাছাড়া ওই যে পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকা রাগি রাগি চোখের শনি ঠাকুর, তিনি যদি ঠাকুর হতে পারেন, তবে এমন মিষ্টি দেখতে বুড়ো মানুষটা, যাকে পরাণের মনের সব কথা খুলে বলা যায়, তার ঠাকুর হতে বাধা কোথায়? মায়ের সেই কথাটা সেদিন আমার কাঁচা মাথায় ঢোকেনি। আজ যখন চুলে পাক ধরতে চলেছে, তখনই বা ঢুকেছে বলি কি করে? সময়ের ঠক্কর খেতে খেতে অন্য সমস্ত ঠাকুর দেবতারা আমার দুপাশ থেকে সরে গেছেন। কেবল বটগাছটির মতো আমার চারপাশে অসংখ্য ঝুড়ি নামিয়ে আজও বেঁচে আছেন আমার রবি ঠাকুর। মায়ের হাতের রান্না পছন্দ না হলে নালিশ করতে যাওয়া রবি ঠাকুর, বাপের বুকনি, যদি বা কচিত কদাচিৎ রবি ঠাকুর। পরীক্ষার আগে তো অবশ্যই রবি ঠাকুর। না না, কেবল বাংলা পরীক্ষা নয়, অঙ্ক পরীক্ষার আগেও আমার ঈশ্বর আমাকে কম সাহস জোগাতেন নাকি? তখনও অবধি নাটক, গল্প, উপন্যাস দূরে থাক, গানের নদীতে চান করা হয়নি। ছড়া কবিতার সাগরে পাও পর্যন্ত ডোবানো হয়নি। অতএব যোগাযোগ না কেবল একতরফা আমার ঠোঁটের সঙ্গে রবি ঠাকুরের চোখের। অক্ষরের সঙ্গে তখন সবেমাত্র পরিচয়। আমার জগতে রবি ঠাকুরের চরিত্ররা একজন দুজন করে সবে উকি দিচ্ছে। সে সময় দু চোখ বন্ধ করলেই দেখতে পাই শেরওয়ানি পরা কাবুলিওয়ালাকে দুটো হাত বাড়িয়ে যেন আদর করতে আসছে আমায়। কিন্তু কি আশ্চর্য, তার গাল জোড়া সাদা ধবধবে লম্বা দাড়ি আমার ঈশ্বরের মতোই। আমার শৈশবের ফুরফুরে হাওয়া যেন তার ভেতর আশ মিটিয়ে খেলা করছে। ঠিক যেন সেই রকম দুটি চোখ, শান্ত অথচ গভীর অন্তর্ভেদী। চোখ দুটি দেখেই ছেলেটিকে ভালো লেগে গেল। কৈশোরে প্রথম পা ফেলেছি। মানুষকে তখনও কেবল বিচার করি বাইরেটা দেখেই। কদিন যেতেই বুঝতে পারলাম এই মানুষটির চোখ দুটি কেবল মুখে শোভা বাড়ানোর জন্য, তার পিছনের মনটাই গড়হাজির। সব দোষ তাকেই বা দিই কি করে? আমিও কি ছাই তাকে ভালোবেসেছিলাম? কখন যে আমার ঠাকুর বাঁশি হাতে আমার পাশে এসে দাঁড়িয়েছেন বুঝতেই পারিনি। আমার দৃষ্টি তো তখন আমার বন্ধুর মাঝে আমার পরম বন্ধুর খোঁজ করছে। ছেলেটি যখন বুঝল সে উপলক্ষ মাত্র, স্বাভাবিকভাবেই তার পথ হলো আলাদা। এমনতর ছন্দে জীবন পথ চলতে চলতেই হঠাৎ আবিষ্কার করলাম আমার পথের এক পাশে যৌবনের উপবন, অন্য পাশে তখনও সেই চিরদিনের রবীন্দ্রনাথ। আমার মেয়েবেলার খেলার সঙ্গীরা তখন শিবরাত্রির উপবাসে মগ্ন জীবনসাথীর খোঁজে। আমার তখন কত শত বিনিদ্র রাত কাটে আমার মনের সেই মানুষটার সঙ্গে। বাতাস যখন শুষ্ক, আকাশ মেঘবিহীন, এলো 25শে বৈশাখ, প্রকৃতি বৃষ্টির প্রতীক্ষায়। অথচ আমার হৃদয়ে নেমে এলো শান্তি বাড়ি। পাড়ার বিচিত্রানুষ্ঠানে নয়, আমার সঙ্গে তার আলাপন যে নিভৃতে। তার ছবির সামনে উপাচার সাজিয়ে বসলাম। অর্ঘ্য বলতে তার কবিতা, তার গান, ঠিক যেমনভাবে আমার মা প্রতি বৃহস্পতিবার তার আরাধ্য দেবীর সামনে বসতেন। মা ভাবলেন বুঝিবা মেয়ের নতুন খেয়াল, বন্ধুরা ভাবল পাগলামি।
সেই সন্ধ্যায় নিজেকে ভাসিয়ে নিয়ে গেলাম এক গান থেকে অন্য গানে, এক কবিতা থেকে অন্য কবিতায়। আর কারোর ঈশ্বর কি এমনভাবে আশীর্বাদে জীবন ভরিয়ে তুলতে পারেন? জানি না, সে খোঁজে আমার দরকারই বা কি। আমি যে ডুব দিয়েছি এক অনন্ত ঐশ্বর্যের মহাসাগরে অরূপ রতনের আশায়। ছন্দের হাতে হাত রেখে সুরের পাখনায় ভর করে উড়ে বেড়ানো যে কি ভীষণ যন্ত্রণার, কি অপার আনন্দের। হঠাৎ চারদিক উথাল পাতাল করে কালবৈশাখী ঝড় এলো। ঝড় থেমে গেল। দেখলাম আমার মা এই নশ্বর পৃথিবীতে আমার সব চাইতে প্রিয় মানুষটি আমায় ফেলে রেখে পাড়ি জমিয়েছেন কোনো অজানায়। কয়েক মুহূর্তের জন্য মনে হলো এই জন অরণ্যের মাঝে আমি আত্মীয়হীন। তখন আরো একবার পরমাত্মীয়ের মতো আমার মাথায় হাত রাখলেন আমার ঠাকুর রবীন্দ্রনাথ। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে। সময়ের আবর্তে বালির আঁচড় ঝাপসা হয়, জীবন ফিরে আসে চেনা গলিপথে। আর সেই পথের মোড়েই দেখা পেলাম এক অচেনা মানুষকে। কয়েক পা হাঁটলাম পাশাপাশি, নিজের অজান্তে দুজনে দুজনার হাত ধরলাম, শপথ নিলাম একই তরণীর যাত্রী হওয়ার। সমুদ্রটা যখন সংসারের, এতল বেতল হাওয়ার ঝাপটা তো সইতেই হবে। পাল ছিঁড়েছে, হাল ভেঙেছে, কখনো নৌকা হয়েছে বেসামাল, কিন্তু দিক ভুল হয়নি কখনো। ধ্রুব তারার মতো পথ দেখিয়ে চলেছেন যে আমার জীবন দেবতা। তাকে যত পেয়েছি তত বুঝেছি জাগতিক চাওয়া পাওয়ার সীমারেখা ছাড়িয়ে বহু দূরে রয়েছে আনন্দভূমি। তিনি বলতেন, দুঃখের বিপরীতে রয়েছে সুখ, আনন্দের পরপারে কোনো শব্দ নেই। আনন্দকে খুঁজে নিতে হয় দৈনন্দিনের চলার পথে। ব্রহ্মাণ্ড আনন্দময়, প্রকৃতি আনন্দদাত্রী। ব্যক্তিগত শোক তাপ, প্রাপ্তি অপ্রাপ্তির মায়াজাল ছিন্ন করে কেবল চোখ তুলে তাকাতে হবে। ভয় কি? আমার ঠিক 4 কদম আগেই ওই যে তিনি আমাদের পথ দেখিয়ে হেঁটে চলেছেন, শ্মশ্রুশোভিত দীর্ঘ, ঋজু গ্রীক দেবতার মতো সুঠাম শরীর। একটু দাঁড়াও রবি ঠাকুর, আমি আসছি।